কিছু বন্ধু হল বার হইছেন মিলাদুন নবীর দিন তারা খেকটা কাস্টমার আগুনতে কইরা সুবহানাল্লাহ যেগুন তোরা হায়ার করিয়া নি বাড়াটিয়া হায়ারই প্লার আগুনতে মারই নাই গেল মাওলানা মামুনুল হক সাহেব তান্ডে মিলাদ শরীফ সম্পর্কে একজনে প্রশ্ন করছেন আল্লাহর বান্দা জবাব দিরা মিলাদ শরীফের কি আমল নবীরে যদি কেউ মহব্বতে খাড়াইয়া সালাম বাংলাদেশের এক নন্দিত মুফাসসির হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বান্দায় কইরা দুনিয়ার যে কোনো জায়গা তনে যদি কেউ কইরা দেও মসজিদ তনে যদি কেউ নবীরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সালাম দে ইকানো দোষ হইতো না কারণ মিলাদুন নবী পালন আমরা করি সত্যিকার অর্থে আমরা কোনো মানুষকে দেখাইবার লাগি কোনো বেটাগিরি দেখাইবার লাগি না আলাদা কোনো কিছু আমরা পাইবার লাগি কোনটা আলাদা বিষয়টা কিতা এক কথা সংক্ষেপে উত্তর হইল আল্লাহর রাসূলের মহব্বত অর্জন করার লাগে সুবহানাল্লাহ মাননীয় সাহেব কোন পরিষ্কার জানিয়ে রাখুন যা সিরাতুন নবী ছাড়া জীবনে একজন উম্মত চলবার কোনো সুযোগ নাই বাঙ্গিয়া হইয়ার কথা সিরাতুন নবী নবীর জীবন আদর্শ ছাড়া নবীর কথা ছাড়া নবীর কাজকর্ম ছাড়া নবীর মৌনর অভিমত ছাড়া নবীর জীবনের কথা ছাড়া উম্মত জীবনে সফল কাম হইবার সুযোগ নাই এক কথায় নবীর জীবনীরে ব্যতি রেখিয়া নবীর জীবনীরে পিছে হরাইয়া কোন উম্মতের যদি জীবন চালাইয়া সফল হইতাছেন বুকামি ছাড়া কিচ্ছু হইতো না এই কারণে সিরাতুন নবী ছাড়া নবীর উম্মত বাঁচবার চলবার সুযোগ নাই সিরাতুন নবী কারে কয় নবীজির জীবন আদর্শ নবীজির আখলাক চরিত্র আমি খাইতাম কিলা নবীর দেখি আমি খাইতাম হইব ঘুমাইতাম কিলা নবী দেখিয়া ঘুমাইতাম হইব কাপড় পিনতাম কিলা নবী দেখিয়া পিনতাম হইব দাড়ি রাখতাম কিলা নবী দেখিয়া রাখতাম হইব বিয়া করতাম কিলা নবী দেখিয়া বিয়া করতে হইব এক কথায় আমার দুল্লাতলে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের লগে আমার নবীর সম্পর্ক আছে নি না বুঝিয়া জুড়ে হোক আছে নি না নাই এখন যদি আপনি ইচ্ছা করিয়া বিয়ার সময় নবীর সুন্নতি বিয়া না করিয়া আপনার বিয়া করেন তে আপনার বিয়াত গায়ে হলুদ করো কেনা গায়ে মরিচ লাগাও মাতকা যদি আপনি ইচ্ছা করিয়া বিয়া শাদির মাঝে সত্যিকার অর্থে যদি নবীর উম্মত হইয়া থাকেন তাইলে আপনি নবীর মেয়ের বিয়া কিলা দিছেন আপনার মেয়ের বিয়া কিলা ইত্যাদি আপনি লক্ষ্য করার দরকার আছে না আছে নি আপনি ঘুমাইবার সময় কিলা ঘুমাইতা বলে গিয়াও ঘুমাইলাম শীত হইয়া আর ঘুম তলে উঠিয়া হয়ে যাই স্বপ্ন দেখি লন্ডন গেছি ই স্বপ্ন দেখিয়া কোনো লাভ হইবেন ভাই এমন ঘুমানির দরকার নেই বলে কিলা ঘুমাইতাম বলে নবীরে জিকাও কিলা ঘুমাইতাম ডাইন খাতে উঠিমু ডালর নিচে ডাইনাত রাখিয়া এই সময় আমি নেক আমল করিয়া ঘুমাইমু ওই তো বারে এক ঘুমে আমারে জান্নাতীও বানিয়ে দিত ঠিক না ঠিক না এই কারণে সিরাতুন নবী ছাড়া সিরাতুন নবী ছাড়া সিরাতুন নবী ছাড়া নবীর উম্মত চলবার কোন সুযোগ নাই কিন্তু সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবীরে অস্বীকার করার কোন সুযোগ নাই আমার কথা বুঝুননি সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবীরে অস্বীকার করি পাওয়া যাইবে তো না আব্দুল্লাহ আদর জন্ম হইছে না না জন্ম হইছে হইছে মাত্তা না হইছে হইছে আমি 40 বছর বয়সে আসমান তনে বালবাড়ি নামছি জি না গাঙ্গতনে বাইয়া উঠছি ঠিক আমি যে গাই বাইয়া উঠছি না ফালমারিও নামছি না আল্লাহর রাসূল 40 বছর বয়সে আসমান তনে নামছেন না নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে দুনিয়ায় জন্ম দিছেন আর জন্মটা হইল মৌলুদ বা মিলাদ সুবহানাল্লাহ মাথান বুঝছেন না ও জন্মটা কিটা মিলাদ তবে এই মিলাদর লগে আমরা শরীফ ব্যবহার করিনি শরীফ পুত পবিত্র খার নামর খার মিলাদর লগে নবীর মিলাদটা পুত পবিত্র আজ পর্যন্ত আর দুনিয়ায় কোন বেটার জন্মের লগে পুত পবিত্র লাগাইছি নি আমরা পাতকে লাগাইছি নি আর কার জন্মের লগে শরীফ লাগাইছি নি একমাত্র খার জন্মের লগে নবীর জন্মটা হইল মিলাদ শরীফ বা মৌলুদ শরীফ বা মিলাদুন নবী ও নবীর মিলাদ শরীফটা মিলাদে আমি স্বীকার যদি না করি তাইলে আমি নবীরে পাইতাম কিলা লেতে স্বীকার করলে ওইব কিতা
লহো কথা যাইতে হইব নবীর মোহাব্বত অর্জন করার একটা সুযোগ হইব। যেহেতু আপনারা আগে কইছেন দুনিয়াবি কোনো স্বার্থে না, একটা স্বার্থ, একটা হইল নবীর মাতকা নবীর মোহাব্বত। আমার ভাই হল, বন্ধু হল, তবে মিলাদুন নবী পালন করাটা হইতে হইব শরীয়ত সম্মত ভাবে। জানি না আমার কথায় কোনো বেড়া লাগে না। মিলাদুন নবী পালন হইতে হইব কিলা? শরীয়ত সম্মত ভাবে। শরীয়ত সম্মত ভাবে যদি আপনি মিলাদুন নবী পালন করেন, তাইলে এই মিলাদুন নবীর মাধ্যমে আপনি যে সম্পদ অর্জন করবা, এখানে আব্দুল্লাহ কইয়া দেওয়া লাগতো না। আল্লাহ ডিসিশন দিয়া দিলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার জীবনে যত নেকির কাম করিয়া তার লাভ করছেন, সব নেকির কাম তনে নবীর আগমন রে আপনি খুশি হইয়া শরীয়ত সম্মত ভাবে ইফতারে পালন করার কারণে আল্লাহ এর চেয়ে বেশি নেকি আপনারে দান করবে। শরীয়ত ছাড়াও কিছু মানুষে মিলাদুন নবী পালন করেন কি না করেন, কিলা করেন, দুই তিনটা দেখাই তো বুঝবা। এর মাঝে একটা হইল আমরা দেশ মাশাআল্লাহ সোনার বাংলাদেশ কিছু বন্ধু সকল বার হয়েছেন মিলাদুন নবীর দিন তারা খেক কাটে, খেক বুঝছেন না, বড় করে খেক বানাইলা আর গ্রুপে লেখেন হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মদ নাউজুবিল্লাহ হইতাই না সুবহানাল্লাহ হইতা। আরে আমরা মানুষের মাঝে কোনটা আইছে রে ভাই, কোনটা সুবহানাল্লাহ হলতা লাগাইতো না রে না, হিগে গান গার কর মরণ কালে ডুল বাসি বাজাইও, এর বাদে উঠিয়া কর কিতা কলিমা কালামর দরকার নাই হই আর কিতা কইছে, উঠিয়া হেসে উঠিয়া কর জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর কাস্টমার আগুনতে কইরা সুবহানাল্লাহ। এই সময় জুতালিয়া কইতা আসলে আমি এ বলদ মরণ কালে কলিমা বাদ দিয়া তোর কোন বাপর নাম লইতাম বে, হ্যাঁ জানো জুড়ে কর ঠিক না ঠিক না, এটা সত্যি কথা কইছে তো জিনা জিনা না গুমরাও নাইবার লাগি কইছে কোন এর বাদে আরো চ্যালেঞ্জ করেন আর যা বলেছি সত্য বলেছি ভাই আলহামদুলিল্লাহ ঠান্ডা চাইলে वाला ওই সত্য আর হলো না মুসলমান কত বড় বলো চিন্তা করো না, এর বাদে উঠিয়া পড় সুবহানাল্লাহ আগুন তো খেসিরা সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমরা উজাতর খারবাত আমার ভাই হল বন্ধু হল, আমরা বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা পোষণকারী, বিশেষ করে আমরা পীর ও মুর্শিদ ফুলতলি সাহেবের অনুসরণ যারা আমরা করি, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আমরা কোনদিন মিলাদুন নবীর নামে কোনো খেয়ে কাটছি না, আতুলিয়া হইতে হারছি নি খাটমুনি খাটবার ইচ্ছা আসেনি। ই গেল একটা বন্ডাবির সুরত, মিলাদুন নবীর নামে এক বন্ডা। দুই নম্বর আর একটা হইল কিতা জানেননি, রেলি বার করলে রেলি বিশেষ একটা বালা দামি গাড়ি রে আলাদা করে খাসা ফুল হুকনা ফুল প্লাস্টিকের ফুল সব ফুল দিয়া সাজাইয়া, আর ই গাড়ি একলা খেয়ে উঠেন না কিতাব ও গাড়িত আমরা রেলিত নবিয়া শরীফ আল্লাহ মাফ করুক, আমরা ইলা একদিন করছি নি মাত্র জুড়ে করছি নি, করবার ইচ্ছা আছে নি। তিন নম্বর হইল মিলাদ শরীফের মাঝে সুন্দর করে চেয়ার এখানা দেয়া তৈবা, আমরা যখন নবীরে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কইব ওই সময় নবী আইয়া নবইতে নাউযুবিল্লাহ। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক এই তিন কাম আমরা মসলক অন্তত কে আছে নি করমুনি করবার ইচ্ছা আছে নি। চার নম্বর কাম হইল নবীজি সর্বত্র হাজির নাজির, বিশেষ করে সালাম দেই খালো এই সময় নবী হাজির। আল্লাহ তুমি মাফ করিও, ইলা আকীদা আমরা কোনদিন পোষণ করছি না। আচ্ছা শরীয়ত সম্মত মিলাদুন নবী হইয়া থাকলে একটা আপনারে জান্নাতি বানাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু, মিলাদুন নবীর মাঝে আমরা প্রধানত যে কয়েকটা কাজ করি, এর মাঝে এক নম্বর কাজের নাম হইল কুরআন শরীফের তিলাওয়াত। জানি না আশা কইছি না মিছা মিলাদুন নবী এক নম্বর কাজ আমরা কিতা করি কুরআনে পাকের তিলাওয়াত করি। এটা কইলাম দুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল। আর আমি কইতাম কেন ইমাম কোস্তালামিও কইছেন মিলাদুন নবীর মাহফিল হইল দুনিয়ায় যত নেকির মাহফিল হয় তার মাঝে সবচেয়ে দামি মাহফিল। সুবহানাল্লাহ। কুরআন শরীফের তিলাওয়াত এমন এক বিষয় আফদালুল ইবাদত
তিলাওয়াতিল কুরআন জমিনের মাঝে যত নফল ইবাদত আছে তার মাঝে সবচেয়ে উত্তম ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত লাভাসেন না ক্ষতি আমরা দেশে দেখুন যে ফতুয়াবাজি করেন খবর লইয়া দেখো আলহামদুলিল্লাহ জুইতে পড়তে পারে না আতানিয়া বান্ধে অন্য কিন্তু জিকাও যদি বলে খসাই নতিনি এক তিনবার ডেক্কা খায় ও জাতর মুসলমান আল্লাহ মাফ করে কি ভাই ভাতারে গেলে লিটে এক নম্বর হইল কুরআন শরীফের তিলাওয়াত দুই নম্বর হইল দুরূদ শরীফ তবে ইনা আরেকটা কথা দেড়ি আইব দুরূদ শরীফটা হইতেইব শুদ্ধ আন্দাজে লাইয়া মেলাইয়া ফুলতে আইয়া আরম্ভ করলা আল্লাহ গোম্মা সাল্লি গাওয়ালা সাইয়ে গদেনা আইয়া দিলা দিলাম আল্লাহ আল্লাহ আর কতই লা দেখে বলে হায়রে নাবি হায়রে বাইরে তোর বাপে দিছিস না হায়রে কি আর জুরে চালাও কিতা কিতা এটা দুরূদ শরীফ বালা খাম কিন্তু দুরূদ চাইতেইব শুদ্ধ সহি শুদ্ধ জুরে কথা দুরূদ চাইতেইব কিতা শুদ্ধ দুরূদ বলে এই দুরূদ কিতা শুদ্ধ নানি দুরূদ আছে শুদ্ধ কিন্তু এগুরে বানাইছে মুল্লাহ শুদ্ধ আল্লাহ শুকরিয়া আমার জানা মতো আমরা সিলেটি কোন আলিমে দুরূদ পড়াই নড়ই না আমরা দেখুন ধরে হায়ার করি আলি বাড়াটিয়া হায়ার ইবলার কিন্তু মারই নাই কেনে বলে বাজার গরম হয় মাথে কানে বাজার গরম করার লাগি তালো উঠায় হায় হায় ও ভাই এই দুরূদের মাঝে হলে আমার ছাত্র বন্ধু হলে জবাব দেবা কুরআন শরীফের মাঝে মালা হয়ে থাকা এক জায়গাত নাই বিসমিল্লাহ মাজরিহা মাজরিহার জায়গাত মাজ রেহা পড়ে নানি আর আমার জানা মতো কুরআন শরীফে মাল্লা কোন জায়গা নাই বলে তো দুরূদ তো কুরআন শরীফে এত লাগে মিলানের কথা না বলে না মিলাইতাম না তবে দুরূদটা আরবি পড়েন না বাংলা পড়েন জি আরবি শব্দর জেরে কিতাব বুঝায় রসইকার হকার দীর্ঘইকার সুজা বুঝায় তো না মাঝে দিয়ে মাল্লা লাখান বুঝায় মাথা না সুজা বুঝায় তুমি বাংলাতে যদি আমার তুমি তুমির জায়গা যদি তুমি এ মাল্লা আমার কাজ যদি মাঝে দি মারো তুমি আমার বেজুইটা গুনকে পাইলে এই তুমি কিতা করছ তুমি খো মাতই না ঠিক বললা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হইতো না দেনা হইতো ছাত্র জুড়ে দিনা না দেনা তে মুল্লাইন কয় সাইয়্যিদিনা সাইয়ে দে না দে না কিতা এমাল্লা করিলা এমাল্লা কর ভুল করছে না শুদ্ধ ই দুরূদ না যেটা ওটাও তুই শুদ্ধ করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এর বাদে রইছে হায় রে খান পাইলো কইতে হায় রে কান কোন আরবি শব্দ কইতে হায় রে নাবিয়ানা এর বাদে নাবিয়ানা হয় না তো হয় নাবিয়ানা নাবিয়ানা মূলত শব্দটা নাবি না শব্দটা নবী জি নবীন নবী হেগর নাবি লম্বা হরি ও নবীরে নবী নাবি বানাইছে আরবি শব্দর অর্থ উল্টাই দিছে নবী তো নবী নাকি দা শাফি শাফি শাফিরে হেগর শাফি ও অর্থ উল্টাই গেছে এর দায়ী দুরূদ না পড়া পারলা আর যদি শুদ্ধ করে পড়তে পারি না মানা ফত্তি কথা বুঝাইতে পারছি দুরূদ এমন এক আমল আপনারা সবে জানবেন একবার পড়লে 10 নাকি 10টা গুনাহগারের মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াই দেয় দুরূদ এমন এক আমল যে আমলের উসিলায় উম্মতের লগে নবীর সম্পর্ক গড়িয়ে উঠে যায় দুরূদ এমন এক আমল যে আমলের উসিলায় বান্দা মউতের সময় আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যায় ঈমান নসিব হয়ে যায় সুবহানাল্লাহ দুরূদ এমন এক আমল যদি কেউ করতে পারে তে কবরে গিয়ে আল্লাহ রাসূলের সাথে সাথে পরিচয় পাইবে দুরূদ এমন এক আমল হাশরের ময়দানে দুরূদ শরীফ পড়নে ওয়ালারে আল্লাহ চেহারার মাঝে নূরের জ্যোতি পয়দা করে দিলেন দুরূদ এমন এক আমল যে আমলের উসিলা কিয়ামতের ময়দানে ই মানুষটারে ফেরেশতা হলে আল্লাহ রাসূলের নিকটবর্তী করিয়ে দিলেন দুরূদ যার মাঝে বেশি হইব ই মানুষটারে আল্লাহর হাবিবে শাফাত করি আগে আগে জান্নাতে পৌঁছে সুবহানাল্লাহ এলে দুরূদ বালা তো মাতো না খালি বালা না তুলনাহীন বালা ঠিক না
তবে এই দুরুদটা হইব শুদ্ধ শুদ্ধ। ঈদে মিলাদুন নবী যে আমরা দুরুদ পড়ি একটা শরীয়ত সম্মত, অন্য শরীয়তের বারা কোনো কাম মাত বুঝলাম না সব। 3 নম্বরে আমরা একটা কাম করি, ওখানে একটু বেরাসের আছে, ওখান বুঝতেই যেখান লিয়া মাই 3 নম্বর কাম কিতা বলে তারার মেসাব একদিন আইয়া ওলাম্মা তাম্মা 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 কিতা কই আর কতই বাদে আখটা তারা উঠিছে মাতিন না ওলা নানি আসলে ইনা বেরার কিচ্ছু না গো ভাই। ও মেসাবে আইয়া ওলাম্মা তাম্মা ইকান কইয়া আপনারা গাঁর মানুষের গালিয়েছেন কিচ্ছু না। মেসাবে দান বাফর কোনো প্রশংসা করছো না মাতকা ইলা কিচ্ছু কইছেন না বলে আমি সিলেটে গালিয়া তো কি কইন সবচেয়ে ভালো ইলা তো কিচ্ছু না বলে তে ওলাম্মা তাম্মা কিতা কইছেন বলে মেসাবে ও যে মিলাদ শরীফ বা মৌলুদ শরীফ বা মিলাদুন নবী যে বিষয়টা ও ওখানে সংক্ষিপ্ত সময়ে মিয়াসাবে বা হুজুরে ও নবীর মিলাদর আলোচনা তাই করে লাইছে নওয়ায়ন জুরে হোক সুবহানাল্লাহ। নবী হে নবীর মান নাম গীতা, নবীর বাবার নাম গীতা, নবী কোন বংশের জন্ম নিলা, কত তারিখ জন্ম নিলা, ও ওটা ইমাম সাহেব একটু আগে মাতিছেন কইতে কইতে গিয়া কইরা যে নবী কোন অবস্থা কোন প্রেক্ষিতে দুনিয়ায় তখন কোন সময় কি অবস্থা দুনিয়ায় বিরাজ করছিল, আখের গিয়া কইরা যে নবীর জন্মের সময় নবীর মা আমেনার গরের মাঝে আল্লাহ রাসূলের মা আমেনারে সাহায্য করার লাগি জান্নাতি কিছু মহিলা হলাইলা ইমাম সাহেব পড়েন আসিয়া তো মারিয়ামু ফি নিসাতি মিনাল হাদিরাতিল কুদসিয়া ওটা হয়নি ইমাম সাহেব ওটা ইমাম সাহেব কইরা যে নবীর জন্মের সময় নবীর মা আমেনার খানদান জান্নাতি মহিলা হল আসিয়া মারিয়াম আজেরা এরা আইনা আর এর বাদে আল্লাহর রাসূল দুনিয়ায় তশরিফ আনলা আর ওখান হওয়ার বাদে ওখান হুনিয়া আমরা একটু মহব্বতে খাড়াও ইয়া নবীরে সালাম দেই দূরে হোক কিতা দেই সালাম দেই নানি সালাম দেই না এর আর কিছু আলাদা কিছু নবীরে আমরা কিলা সালাম দেই মহব্বতে সালাম দেই না নবী ওই সময় অন্য ইচ্ছেন মনে করিয়া সালাম দয়া করে দূরে হোক কিতা মনে করিয়া সালাম দেই ও যে ইমাম সাহেব ওটা ফরছেন নবীর জন্মকালীন ঘটনা হইছেন ওটা হুনিয়া নবীর প্রতি মহব্বত লাগাটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক মাতকা স্বাভাবিক। ইমাম সাহেব বানাইয়া দুই চার কথা কইছেন ওটাই হুনিয়া মে মহব্বত লাগছে না। ইমাম সাহেব এটা কইছেন সংক্ষিপ্ত সময়ে সত্য সব কথা যদিও কইতে পারছেন না কিন্তু কিছু কিছু কথা কইছেন আর নাইলে নবীর সময় আরো অনেক সত্য কথা হল রয়েছে যেখানে নুনার বাদে ১,৫০০ বছর পরেও নবীর উম্মতে উনিয়ালে নবীর প্রতি মহব্বত পাই যায় সুবহানাল্লাহ। যেমন একটা কথা আপনারা মনে করি ইমাম সাহেব ইকান ওলাম্মা তাম্মার মাঝে কইছেন না হযরতে আব্দুল মুত্তালিব সাহেব ফরমাইন যেই রাত বাচ্চা মোহাম্মদ দুনিয়ায় তাই ই রাত আমি কাবা শরীফ তওয়াফ করাত আসলাম হঠাৎ দেখলাম কাবা ঘরের ভিতর সব মূর্তিও গুণ সেজদাত পড়ে গেছে সুবহানাল্লাহ। আমি মুতল্লি হিসাবে আমার ভিতরে চিন্তা হইলো রে কিতা হইলো আস্তা কাবা ঘরের ভিতরে এই অবস্থা খান ও দৃশ্য দেখা রইতে রইতে আমি চাইয়া দেখি কাবা ঘর খান মাকামে ইব্রাহিমের দিকে সেজদাত পড়ে গেছে সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমের দিকে হওয়া কিতাবের মাঝে লেখছেন যে মাকামে ইব্রাহিম যেদিকে কাবার দরজার সামনে ঠিক ওই দিকে একটু দূরে হইল আমার নবীর জন্মঘর ঘুরে হয়েছে সুবহানাল্লাহ। এখন পর্যন্ত ই গড়খান আছে তবে আজ তো 10 বছর আগে বা 11 বছর আগে ই গড়ের সাইনবোর্ড বদলাই দিয়েছে। আগে আছিল ই গড়ের সাইনবোর্ড অর্থাৎ দরজার সামনে লেখা আছে হাজা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইত বা নবীর জন্মর গড়। এখন ইনার সাইনবোর্ড উল্টাই দিয়েছে, সাইনবোর্ড বদলাই দিয়েছে, বাংলায় লেখা হয়েছে এই গড়ে নবী জন্ম নিয়েছেন তার সঠিক কোনো প্রমাণ নেই। নাউযুবিল্লাহ। আরবিতে লেখা হয়েছে হাজা মাকতুবাতুল মক্কাতুল মুকাররমা ই গড়ি কান মক্কা শরীফের লাইব্রেরি। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরত খাজা আব্দুল মুত্তালিবে ফরমায় যে সময় কাবা ঘর খান সিজদার মাঝে পড়ে গেছে তখন আমার গেছে আশ্চর্য অবাক লাগছে। আমি নিজে আর ধৈর্য ধরিয়া রাখতাম পারি না। আমি বুঝলাম যে নিশ্চিত কিতা হইছে। কাবা ঘরের সামন্তনে আমি আমার বাড়ির দিকে লক্ষ্য করলাম
যেমনিতেই খালি আমি আমার বাড়ির দিকে আমেনার ঘরের দিকে চাইছি, ওই সময় চাইয়া দেখি খানায় কাবার কিনারা তনে আমার ঘরের দিকে চাইয়া দেখি আসমান তনে আমেনার ঘরে নূরের একটা আলোয় লাইন লাগি গেছে। আমার বন্ধু হযরত আব্দুল মুত্তালিবে ফরমান, যে সময় আমি এই দৃশ্যটা দেখলাম, এই দৃশ্য দেখার লগে লগে আমি আব্দুল মুত্তালিব, আমি আর আমার মাঝে নিজের ধৈর্য ধরিয়া রাখতে পারলাম না। আমি দৌড় আরম্ভ করছি। আমি দৌড়িতে দৌড়িতে আমার ঘরের নিকটবর্তী হয়ে গেছি, প্রায় ঘরের খান্দা বেড়ে গেছি। কোনো মানুষ নাই। তাহাজ্জুদের সময়, সুবহে সাদিকর সময় কোনো মানুষ নাই, কোনো মানুষকে আমি দেখলাম না। কিন্তু বুঝলাম খেয়ে যেন আমারে পিছন তনে আমারে খেয়ে যেন আটটাই দিছে, আটটাইয়া রাখি দিছে। শত ইচ্ছা করিও আমি সামনে অগ্রসর হইতে পারি না। ওই সময় আসমানি একটা আওয়াজ হইল, গায়েবী একটা আওয়াজ হইল, রে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, ও খানে কাবার মুতল্লি আব্দুল মুত্তালিব, এই মুহূর্তে তুমি আমেনার ঘরে যাইও না। আমেনার ঘরে তুমি যাইবার এখনো সুযোগ হইছে না, সময় হইছে না। জানো নি রে আব্দুল মুত্তালিব, এই মুহূর্তে তাম বিশ্ব জগতের নবী, নবী হলেন নবী, ফিরিস্তা হলেন নবী, রহমতুল্লিল আলামিন আকামুলা তাজদারি মদিনা, নূরে মুজাসসাম সরকারে দু আলম, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার পেট তনে দুনিয়ায় তো শিবাঞ্চ। আব্দুল মুত্তালিব, এই নবী দুনিয়ায় যাওয়ার লগে লগে আল্লাহর কোটি কোটি ফেরেশতা হলে নবীরে সালাম দিবার লাগি আমেনার ঘরে এই মুহূর্তে হাজির হইছেন। সুবহানাল্লাহ। ভাই হল, বন্ধু হল, এই ধরনের অসংখ্য কথা হল নবীজির জন্মের লগে সম্পর্কিত, যে কথাগুলা ইমাম সাহেব হয়তো সংক্ষেপ সময়ের ভিতরে কইতে পারছেন না। এর বাদে দুই একটা কথা যখন কইছেন, এ জগতের মানুষ, নবীর মা আমেনার কথা হইল। আমেনায় ফরমায়, যে সময় আমি আমার বাচ্চা দুনিয়াতে আইবা, কিছু সময় আগে দেখলাম আমার ঘর অপরিচিত দুই চারজন মহিলা, এত লম্বা লম্বা মহিলা, এত সুঠাম দেই সুন্দর সুন্দর মহিলা, যারারে দেখে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে এরা হইতো না, আইলা এত সুন্দর মানুষ কোনদিন আমি দেখলাম না। আমার এই বিষয়টারে চিন্তার মাঝে দেখিয়া তারার মাঝখানে একজনে জিকাইলা, আমেনা গো, তুমি কিতা চিন্তা করো গো মা, তোমার চিন্তার কারণ কি তো হইতে পারে? আমেনা কইন, আপনারা দেখি আমি চিন্তা করি, আপনারা খারাপ পরিচয় পাই না, আপনারা বাড়ি কই ঘর কই। আমেনা জবাব দেন, জগতের মানুষ, এ পৃথিবীর মানুষ, এই মুহূর্তে তারার পক্ষ তনে আমার জবাব দেওয়া হইল, আমেনা তুমি আমরা দেখিয়া চিন্তা পারলাই না, চিনার কোথাও নাই, তুমি আমরা দেখিয়া চিন্তিত হই না গো আমেনা। জানো নি আখেরি জামানার পয়গম্বর নবী কামলিওয়ালা তোমার বেড তলে জমিন আইবার সময় হইছে, আর এই নবীর ইজ্জতর লাগি আল্লাহ আমরারে জান্নাত তলে তোমার সাহায্যর লাগি পাঠাই দিছো। আমরা জন্ম তো জান্নাতি মহিলা গুলোর হাত হইছে না নিশা, আমরা জন্ম জান্নাতি মহিলা গুলোর হাত হইছে, আল্লাহ মাফ করক রে ভাই। ইদানিং তো অধিকাংশ মহিলা গুলোর তো অপারেশন সিজার লাগে। আশা করি ওকে যাই হাসপাতাল বা ক্লিনিকও গিয়ালে খালি মুসলমান ডাক্তার নিয়ে হলে বা ডাক্তার হলে অপারেশন করেন তো। জি আল্লাহ তুমি মায়া কর। আমি বেটা হবে শুরু করলাম, আর এখন বেগে আল্লাহর ইচ্ছা, বিরক্ত হয়ে রয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করেন তো বইতাম বাংলার, যদি আল্লাহর ইচ্ছা হতে উঠে যাবে, অসুবিধা। আমরা নবীর মোহাম্মদ একটু বললে অসুবিধা নাই তো। ইদানিং যে মেডিকেল ক্লিনিক হলো যেটা সিজার হয়, ডাক্তারগুলোর মাঝে বা ডাক্তার নিয়োগগুলোর মাঝে কিতা খালি মুসলমান না কিছু হিন্দু বইলেন বাইন আছে। আমরার মাঝে তো বহুত মানুষের জন্ম হিন্দুরা তো হিন্দুরা তো অহরহ মানুষের জন্ম। আর মেডিকেল যেটার সিজার হইয়া বাচ্চার 100 গুণ মাঝে 97.5 করে আজানও নাই।
মাথুন না আমি প্রায় মাহফিল কইছি যে আমি গত 3 বছর আগে হস্তনে আইয়া গেছি মেডিকেলের বাচ্চা জিকাইলাম আমারে খাতিওরে লে বাচ্চা গই যাই 3 দিন না 4 দিন হয়ে গেছে আজান দিছিলাম উঠিয়া বাপে কইরা দিনা বাড়ি তিয়া দিন আমার তো মুখে একটু সিটাই উঠিয়া কইলাম যে আর দিবার খাম নাই বিয়া দিন দিবাই কিতা কইতাই 4 দিন হয়ে গেছে আপদ দিছে না কই বাড়ি তিয়া দিন কইলাম যে আর বিয়া দিন দিয়া কই সাইতা সত্য করে হক্কা চাই না আমার নবীর জন্ম আর আমার জন্ম এক সমান নি আছে না সমান নি না একদার ইমাম সাহেব যখন ওতা মাত্র নিকনে নুনিয়ালে নবীর প্রতি আপনার আমার মহব্বত বাড়ে না কমে বাড়ে মাতকা বাড়ে না কমে বাড়ে আর ওই বাড়ার কারণে নবীর প্রতি শ্রদ্ধা বা মহব্বতের কারণে আমরা তখন মনের মাঝে আছে এই সময় আমরা নবীর একবার আমরা সালাম দেই কিতা দেই ঠিক সালাম তেউটিয়া কইব তা তো তিদাতে বইয়া দিলাই না খেলে শোনা ভাই দরবার করিস না বইয়া দিলাম না খানে 100 বার দিমু কিছু কিছু জায়গা বইয়া দিতে বাধ্য আর কিছু কিছু জায়গা তুই বইয়া সালাম দিতেও বাধ্য আমি কইয়ার না যে মিলাদ শরীফে উঠিয়া আপনি সালাম দিতে বাধ্য ইকাল কইছেন আমি কইছি কিছু কিছু জায়গা সালাম বইয়া দিতে আমরা বাধ্য আর কিছু জায়গা সালাম উবাইয়া দিতেও আমরা বাধ্য বাধ্য মানতা নাই নি কথা ওজেন না ইয়া আমি আব্দুল্লাহ দে ভাইলা বইয়া বাক্তি করি এক খুতবা পড়ছি আপনারা খেয়াল করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম এই সময় আমি বইয়া নবীরে সালাম দিছি না বইয়াছি বইয়া জি বইয়া বইয়াছি নি বইয়া দিছি তো বুঝা গেল আমরা বইয়া সালাম পাতা দেইনি দেই ভাই তো আসা কথা কইতে ডরাইতাম আত্তায়াতুর মাঝে যখন কই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সময় বইয়া দেন না বইয়া দেন বইয়া হ্যাঁ বইয়া এই সময় বইয়া ইচ্ছা করি দেন না বাধ্য হইয়া দেন বাধ্য হইয়া বইয়া দিতে মাতেন না জি জি আচ্ছা ভাই আপনি যদি ঘুমাইবার সময় যদি আপনার জানে কয় ইলা আমার নবীর বার্তা কইতাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোনো অসুবিধা নেই জি না কোনো অসুবিধা তো বুঝা গেল হতিয়া নবীরে সালাম দেওয়া খালি কান নাই নমাজও যদি কেউ নমাজ হুতিয়া পড়েন বলে কিতাব উল্লায় নমাজ হুতিয়া পড়েন গিয়া ভাই বহুত মানুষ অসুস্থ হইয়া বিছনা তুতি রয় তার লাগিও নমাজ পড়তে হইব এমন মানুষে নমাজ পড়তে আত্মাইয়া তো পড়বার সময় হুতিয়া পড়বেন না এই সময় লাগি উঠি যাব ওই সময় হুতিয়াও দিতে বাধ্য মাথা নাই তাইলে বুঝা গেল বইয়া সালাম কোন কোন জায়গা দেওয়া যায় মাত্র না যায় না লাগে বাসাবো লিখিতা কই যায় লাগে দিতেই আপনি বইয়া এই সময় উবাইয়া দিলে ওইতো নাই আবার কিছু জায়গাতে আপনি উবাইয়া সালাম দিতেই এই সময় বইয়া দিলে ওইতো নাই ইয়া আল্লাহ মাই লাগছে কিছু জায়গা উবাইয়া সালাম দিতেই এই সময় আপনি বইয়া দিলে ওইতো নাই কিতা আপনি বইয়া দিতে পারতাম না লেখিলা পারতা না যাও মক্কা শরীফ মক্কা শরীফ আল্লাহর ঘর হেরেমর এরিয়াত হেরেমর ঢুকবার আগে কাবা ঘরের সামনে যাইবার আগে যে হেরেম আছে চতুর্দিকে মক্কার যে মসজিদ আছে চতুর্দিকে এই মক্কার মেইন গেটের সামনে লেখা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আমার কথা বুঝছেন লে দেইখানে লাইনতে লাগাই লাইছেন বলে জি না আল্লাহর রাসূলের হাদিস মসজিদ আমাইবার সময় আপনারা আর আমরা সবার মসজিদ আমাইবার সময় এমনকি কাবা ঘরের মসজিদ আমাইবার সময় আপনি পড়তা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক আল্লাহ সাক্ষী রাখিয়া হক্কা ই মসজিদ হামাকা আপনারা গাঁর মসজিদ হক্কার মক্কার মসজিদ হক্কা এই সময় কুল্লা কি মনে হয় আমি বইয়া কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা না অতবাই লাঠিয়া ইলাই না কিছু সময় লাগি বই যা পারবানি বইতা না লেতে এই সময় সালাম উবাইয়া দেওয়া কিতা বাধ্যতামূলক মাতকা বাধ্যতামূলক এই সময় সালাম উবাইয়া দেওয়া কিতা বাধ্যতামূলক এই সময় হাজারো ইচ্ছা করলে আমি বইয়া সালাম দিতাম পারতাম আমার নবীর রওজা শরীফের কিনারাত যে সময় আমরা হামাই
বাবে জিবরিল দিয়া ঢুকি আর বাবে বাকি দিয়া 12 দেখেন জানো উলামা একরাম বলে যে রাস্তা দিয়া ঢুকি ঘুরে হয় বাবে জিবরিল আর যে বাদি আমরা বা বাবু সালাম কয় যে বাদি আমরা ঢুকি বাবু সালামে দি ঢুকি আর যে 12 জান্নাতুল বাকি গেইটে 12 এখন জান্নাতুল বাকি গেইটে যখন আমরা 12 ওবাদি আগাইতে সময় এক রাস্তা মনে করো 12 ফুটি রাস্তার মতো নবীর রোজা শরীফের সামনে দিয়ে এক রাস্তা লাখ লাখ মানুষ হামাইয়া ওবাদি আটি আটি খাড়া হইয়া অর্থাৎ আটি আটি নবীরে সালাম দিয়া দিয়ে ওবাই বার হইয়া যায় এই সময় যদি এখন বলে না তে আর আমিও বইয়া একবার সালাম ইয়া অবস্থা পয়লা কত হইলে আপনারে পুলিশে বইবার দিতেও নাই নো বইবার জায়গা না আছে লেতে অত কষ্ট হয়ে গেলাম নবীর রোজা সালাম দিতাম না নি বলে না রে ভাই বইয়া যখন দিতে আর না আর্ধ খাটি এই সময় আপনি বাধ্যতামূলক উবাইয়া নবীরে সালাম দিতে হইল আমার কথা মনে বুঝছো কথা বুঝছো নি আল্লাহর কসম হইয়া কইলাম কোন বাইরে হিংসা করে কইয়ার নাম একেবারে জায়গায় সত্য খান করে নবীর রোজা শরীফের আপনি বইবার সুযোগ নাই অর্থাৎ জেবাদি সালাম দিয়ে আটিয়া যায়নি না আপনি ইচ্ছা করলে বইটা পারতা নাই না আপনি আটি নবীরে খাড়া হইয়া সালাম দিয়া যাইতে আর মসজিদ হামাইতে আপনি খাড়া হইয়া সালাম দিয়া যাইতে আমরা যে মিলাদ শরীফ সালাম দেই নবীরে খাড়া হইয়া এই সময় আমরা বাধ্য হইয়া উঠি না মনের আবেগে উঠি কোনটা আমরা এই সময় আমরা কেউ জুড়ে উঠা করায় না নবীর মহব্বতে উঠি জি ও শেষ কেস ও কেস শেষ ইনা আমরা কেউ বাধ্য করে না আমরা নবীর মহব্বতে উঠি আর নবীর মহব্বতে উঠি গেলে ইনা আপনার দলিল চুকাইয়া আমারে কাফির বা মুশরিক বা বেদাতি কিচ্ছু কইবার কোনো সুযোগ নাই যদি বেদাতি বা শিরিক কইয়া আমারে মুশরিক বানাইতে চেষ্টা করো তে নবীর মহব্বতে বেটায় বড় এক কবিরা গুনাহ কাম করছে হো বেটারে শিরিক কইয়া মুশরিক বানাইতে বলে খে বলে হযরতে ওয়াজ করুন নিয়ে নিজের দাঁত ভাঙিছেন নিজের একটা অঙ্গ খাটা কুফুরি নিজের একটা অঙ্গ নষ্ট করা ইচ্ছা করিয়া কুফুরি সুতরাং এই কুফুরি যদি হযরতে ওয়াজ করে নিয়ে 32টা দাঁত পালাই যদি করিয়া তখন ইটারে উল্টাই থাকিলে উল্টা সারা দুনিয়ার মুফতি আগলা আল্লাহ তলে দি দিয়া কইবা না রে বাবা বেটা আল্লাহ রাসূলের মহব্বত করছে এই সময় ফতলিয়া যাইতা কইছে এরদা আমি ধন্যবাদ জানাই বর্তমান বাংলাদেশের কওমি মাদ্রাসার সিংহ পুরুষ আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ হযরত মাওলানা মামুনুল হক সাহেব আল্লাহর বান্দার একটা ভিডিও ফুটেজ আমারে গত সপ্তাহে ভাইয়ে দেখাইছেন তান্ডে মিলাদ শরীফ সম্পর্কে একজনে প্রশ্ন করছেন আল্লাহর বান্দা জবাব দিরা মিলাদ শরীফের কিয়ামত নবীরে যদি কেউ মহব্বতে খাড়া হইয়া সালাম দে মিলাদ শরীফের কিয়ামত যদি কেউ নবীরে মহব্বতে খাড়া হইয়া সালাম দে এতে দূষর কিচ্ছু নাই নবীর মহব্বতে সালাম দেওয়া যায় সুবহানাল্লাহ নবীর মহব্বতে খাড়া হইলে আল্লাহর বান্দা কইরা দোষ নাই আর কেনে কইতা না তান বাবা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা বুখারী শরীফের ব্যাখ্যা স্বয়ং তাই নিজে আল্লাহর রাসূল রে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কইয়া আইছনে দীর্ঘদিন আগে কিতাব তৈয়া গেছেন সুবহানাল্লাহ কারণ মামুনুল হক সাহেবের কথা উদি বাবা উল্টাইতো সারা বাংলাদেশের বর্তমান বেফাকর চেয়ারম্যান হইলা তাই কওমি মাদ্রাসার যে একটা বোর্ড আছে বোর্ডের চেয়ারম্যান আহমদ শফি সাহেব বাদে বর্তমান চেয়ারম্যান হইলা তাই মামুনুল হক সাহেব এই বেটার কথা উল্টাই থাকুন বেটাই উল্টা টেংরা ফুটে উল্টাই চাইনি বাংলাদেশের এক নন্দিত মুফাসসির হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আল্লাহর বান্দা তাই না মসজিদের জুম্মার বক্তব্যত কইছেন ভিডিওতে আমি দেখছি এখন এই ইন্টারনেটে পাইবা আপনারা ভিডিও আল্লাহর বান্দা কইরা দুনিয়ার যে কোনো জায়গা তনে যদি কেউ কইরা দেও মসজিদ তনে যদি কেউ নবীরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া সালাম দে ইকানো দোষ হইতো না কারণ দিনে রাইতে 24 ঘন্টায় সারা দুনিয়ায় দেখগুলো ফিরিস্তা নবীরে সালাম দে ওরা উম্মতগুলোর সালাম দুরুদ রে নিবার লাগি তারা ও ডিউটিতে আছেন উম্মতর সালাম সাথে সাথে নবীর রোজাত তারা বসে আমরার মায়ের অন্য শেষ আমরা নবীরে সালাম দেই নবীর মহব্বতে না নবী আইছেন মনে মহব্বতে মাতো গাজুরে হোক কোন খান মহব্বতে আর দরবারের কোনো কারণ নাই যে গুনতে নবী আইছেন মনে করেন
হতায় সিয়ার তৈন যেগুনতে আইচন মনে করেন হতায় নবীরে হাজির নাজির হন যেগুনতে আইচন মনে করেন হতায় রেলিত গাড়ি হাজাই আমরা ইতার দল আল্লাহ তুই আতুলিয়া কো আমরা ইতার লগে ইগুন না প্রকাশ্য বন্ধ 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 চলো দুনিয়া ঠিক না ঠিক না তাইলে বন্ধ আর এই বন্ধ হলে মাজার জিয়ারতলে মাজারও গিয়া সেজদা করে ঠিক কতদিন মাজার সেজদা করছি নি ও আমরা কতদিন জীবনে গিয়া ফুলতলি যাওয়ার বাড়ি থকা আর শাহজালাল সাহেবের মাজার থকা আল্লাহ তো আমার খাজা মঈনুদ্দিন চিশতির মাজারও নিছে বাংলাদেশের অসংখ্য খানজাহান আলী সাহেবের মাজার আনছে জৈনপুরি সাহেবের মাজার আনছে আমি গুনাহগার বাংলাদেশের অসংখ্য মাজার হলো গেছি কসম আল্লাহর আমার জানা মতো আমরা মুসলমানের হক্কানি সিলসিলার কোনো মানুষ আজ পর্যন্ত মাজারও সেজদা দিছে না দিছে নি না যে গে দেরে ভাই হগুরে দর ও যে গে সেজদা দে ও তার মাজারও গেছলাম মাইজবান্ডার সিটাগাং আমি গেছি হন গিয়া দেখি এক গে সেজদা দে জিকেলা ওটা সেজদা দেস কি বে সেজদা দেওয়া তুমি কি বুঝবা পুরি বাবা এমন ভাবে উঠছে মাইর খাইলাম দিন আল্লাহ বাঁচাইছে ও অতার দলে গে গান গার মরণ কালে দুলবাসি বাজে লা হাওলা ওয়ালা কুওয়াতা তাইলে আমরা কিতাব বুঝলাম মিলাদুন নবী যে কাম করবে একটা কিতই তৈব শরীয়ত সম্মত দয়া করে জিরে কথা কইগা কিতই তৈব শরীয়ত সম্মত এখন আপনারা জবাব দেন কুরআন শরীফ তিলাওয়াত দুরূদ শরীফ আর নবীরে সালাম দেওয়া একটা শরীয়ত সম্মত আছে নি না নাই আছে নি আছে বালা কাম না খারাপ কাম সালাম দেওয়ার হুকুম আল্লাহ দিবেন না দিবেন না ওয়াসাল্লিমু তাসলিমা আও তাযীমা সালাম দেও নবীরে গাওয়ালি ভাষা কয় দেওয়ার মতো দেও তাজিম করিয়া দেও ও তাজিম আমি আর কিতাও দিমু অন্তত কি আমি নবীরে এই সময় কুল লাগি নবীর জন্মের কথা উনি আমি মহব্বতে খাড়াইয়া সালাম দিই সুবহানাল্লাহ প্রধান ক্লিয়ার নিসাব আজকা সাইলম বারে আমরা যে কাম করি মিলাদ শরীফ ইকানোর নাম হইলো আমরা একটু দোয়া করি মাত্র দোয়া করি কিটা করি দোয়া করি আপনারা মিলাদ শরীফ বা মিলাদুন নবীর মাহফিলে দোয়া করেননি ও ওয়াক্তটা মনে হয় না যাইস রে ভাই বুলান্ডার দোয়া করে দোয়াও না যায় আমি কই ও হল হুড়া খোঁজ কিতাবে দোয়া না যায় যেত কেনে কুরআন শরীফের অসংখ্য জায়গায় আল্লাহ দোয়াই কে দিছে ঠিক আতো না দেখি রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাব লানা ইলা দোয়া আছে নি না নাই আছে মাতক আছে না না আছে বরং দোয়ার উসিলা যুগে যুগে নবী পয়গম্বর আল্লাহর মায়ার বান্দা হল আল্লাহর কাছে অনেক নিয়ামত লাভ করছে ঠিক এক আদম আলাইহিস সালামের দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিন লাগি আরফার ময়দান আল্লাহ হজর তারিখ বানিয়ে সুবহানাল্লাহ জুরে কইতা লাই সুবহানাল্লাহ এক ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিন লাগি আল্লাহ নামাজের ভিতরে তানরে সালাম দেওয়া বা তার নামে দুরূদ পড়া আল্লাহ আমরা লাগি কর্তব্য করি সুবহানাল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা দোয়া করছলা কাবা ঘর বানানির বাদে কইলা যে আল্লাহ আমার বংশের মাঝে আখেরি নবীরে ফাটাই ও দোয়া আল্লাহ কবুল করিয়া এমন ভাবে দিলা সারা নামাজি ওগুলোর লাগি আল্লাহ কর্তব্য করিয়া দিলা যে নামাজের যে সময় আপনি আত্তাহিয়াতু পড়বেন বাদে ইব্রাহিম আলাইহিস সালাম রে সালাম দিতে ঠিক না ঠিক না তা দোয়া লাভ দিছে না হতি জি লাভ দিছে দোয়া করা वाला কাম নি তে আল্লাহ বলে কইছেন বলে সাইয়া আমার কাছে কিছু চাইবা আতকা উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বল গোলাম তুই আমার কাছে চা আমার কাছে তোর মনের চাহিদা দেখো আমি আল্লাহ তোর চাওয়ারে পূরণ করি সুবহানাল্লাহ ইয়া সে কইরা